হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার সম্পর্কে জানব। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এ 35 মার্কস রয়েছে, যার মধ্যে এই চ্যাপ্টারটি রয়েছে। তো এই চ্যাপ্টারটি থেকে যত এমসিকিউ আছে, মোস্ট প্রবাবলি যত এমসিকিউ নিট জেনপাস এর মতো এক্সামে প্লাস যত ইম্পর্ট্যান্ট এমসিকিউ মোস্ট প্রবাবলি আসার মতো সমস্ত এমসিকিউ প্র্যাকটিস করাবো, প্লাস এই চ্যাপ্টারটি একটি কুইক রিভিশন করাবো। তো ক্লাস 11-এর সেমিস্টার 1 এর ছাত্রছাত্রীরা ছাড়াও নিট জেন পাসের ড্রপার স্টুডেন্টসরা এই ভিডিওটি তাদের জন্য মোস্ট হেল্পফুল। তো চলো শুরু করা যাক চ্যাপ্টারটি। তোমাদের কুইক রিভিশন হয়ে যাবে এই চ্যাপ্টারটির মাধ্যমে। তো ক্লাস 11-এর সিলেবাসে সেমিস্টার 1 সিলেবাসে রয়েছে বায়োডাইভার্সিটি, নিড ফর ক্লাসিফিকেশন, 3 ডোমেন্স অফ লাইফ, ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, কনসেপ্ট অফ স্পিসিস অ্যান্ড ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, বায়োনমিক্যাল নোমেনক্লেচার, tools for study of biodiversity, museum, zoological and botanical gardens, herbaria, definition of herbarium, world largest herbarium, name of the herbarium in Bengal, importance of herbarium। তো এইগুলো ক্লাস 11-এর সিলেবাসে রয়েছে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এনসিআরটি বইতেও রয়েছে। তো এনসিআরটি বই থেকে মোস্ট প্রবাবলি লাইন্স অ্যান্ড যেগুলো 11-এও সেমিস্টার 1-এ এনাফ অ্যান্ড নিট জেনপাস এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো সবগুলো আমি একটা নোটস বানিয়েছি, তো চলো আমরা সেগুলো পড়ব। তো ক্লাসিফিকেশান, ফার্স্টে যদি আমরা ক্লাসিফিকেশানের ডেফিনেশনে যাই তো আমরা জানবো ক্লাসিফিকেশানটা কি। দ্য মেথড অফ অ্যারেঞ্জিং দ্য অর্গানিজমস ইন্টু গ্রুপস ইজ কল্ড ক্লাসিফিকেশান। তাহলে যত রকমের অর্গানিজম আছে, ধরো একটা পিঁপড়ে, তো পিঁপড়ে তো একটা অর্গানিজম, তাই না? তো পিঁপড়ে এবার কোন গ্রুপের আন্ডারে যাবে তো সেটা আমাদের জানতে হবে। তো এইটাই হচ্ছে একটা পদ্ধতি যেখানে আমরা কি করব, সমস্ত অর্গানিজমগুলোকে যত গ্রুপের মধ্যে ক্লাসিফাই করব, গ্রুপের আন্ডারে নিয়ে আসবো তাদেরকে, কোন গ্রুপের আন্ডারে রয়েছে তো সেইটাকে আমরা বলবো ক্লাসিফিকেশান। হোয়েন উই ক্লাসিফাই থিংস উই পুট দেম ইন্টু গ্রুপস বেসড অন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। কোন বেসিক্সে আমরা তাদেরকে গ্রুপের আন্ডারে নিয়ে যাব? বেসড অন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্যের মাধ্যমে। চলো এবার নিড ফর ক্লাসিফিকেশান, ক্লাসিফিকেশানের প্রয়োজনীয়তা কেন পড়লো, হোয়াই। তো চলো এক এক করে দেখি। ক্লাসিফিকেশান ইজ নিডেড টু আইডেন্টিফাই অর্গানিজম কারেক্টলি। ঠিক আছে, সঠিকভাবে কোনো অর্গানিজমকে চিহ্নিত করার জন্য ক্লাসিফিকেশান জরুরি। ইট হেল্পস টু নো দ্য অরিজিন অ্যান্ড দ্য ইভলিউশন অফ অর্গানিজম। যে অর্গানিজম সম্পর্কে আমরা জানছি তার অরিজিন, তার উৎপত্তি কোথায়, এবং এভলিউশন তাদের বিবর্তনের সব ইতিহাস সম্পর্কে আমরা জানবো। যেমন 12 ক্লাসে তোমরা পড়বে হিউম্যান এভলিউশন, তখন আমি পড়াবো 12 ক্লাসে যখন হিউম্যান এভলিউশন থাকবে তখন আমি দেখাবো কীভাবে ড্রায়োপিথেসাস থেকে রামাপিথেসাস, রামাপিথেসাস থেকে অস্ট্রোপিথেসাস এইভাবে এসেছে, এখন জানা দরকার নেই। তো সমস্ত এভলিউশন সম্পর্কে জানা যাবে। ওকে, নেক্সট, টু এস্টাবলিশ দ্য রিলেশনশিপ অ্যামং ডিফারেন্ট অর্গানিজম। বিভিন্ন অর্গানিজমের মধ্যে যে তাদের সম্পর্ক পারস্পরিক, যেমন হরিণ ও বাঘের মধ্যে কী সম্পর্ক, হরিণ হচ্ছে খাদ্য আর বাঘ হচ্ছে খাদক, এরকমভাবে সম্পর্ক বিভিন্ন অর্গানিজমের মধ্যে তার সম্পর্কে আমরা অবগত হব। ইট প্রোভাইডস দ্য ইনফরমেশন অ্যাবাউট লিভিং থিংস ইন ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল রিজন। বিভিন্ন জিওগ্রাফিক্যাল রিজিয়ান্সের মধ্যে যে লিভিং থিংস মানে জীবজ যে থিংস যেগুলো থাকে, জীবজ জিনিস যেগুলো থাকে সেইগুলো জিওগ্রাফিক্যাল রিজনে সেগুলো সম্পর্কে আমরা অবগত হবো। ইট হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং হাউ কমপ্লেক্স অর্গানিজমস মাস্ট হ্যাভ ইনভলভড ফ্রম সিমিলার ওয়ান্স। ওকে, এটা সম্পর্কে একটু জাস্ট রিডিং পড়ে নেবে, কোনো সেরকম কিছু নেই। নেক্সট হচ্ছে ট্যাক্সোনমি, খুব খুব গুরুত্বপূর্ণ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমিটা ডেফিনেশন কি? ট্যাক্সোনমিটা হলো একটা পদ্ধতি, ইট ইজ দ্য প্রসেস অফ ক্লাসিফিকেশন করার একটা পদ্ধতি অফ এনি অর্গানিজম ইন্টু সুইটেবল ট্যাক্সন, তাদের একটা সুইটেবল সঠিক ট্যাক্সনে ক্লাসিফিকেশন করার একটা পদ্ধতি হচ্ছে ট্যাক্সোনমি। এর 4টে স্টেপ রয়েছে। 1 নম্বর হচ্ছে ক্যারেক্টারাইজেশন বা ডিসক্রিপশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার। এর মনে রাখার টেকনিক CICN, C ফর ক্যারেক্টারাইজেশন, I ফর আইডেন্টিফিকেশন, C ফর ক্লাসিফিকেশন আর N ফর নোমেনক্লেচার। ওকে, তো 4টে স্টেপ আমরা জানলাম, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার। ওকে, নেক্সট আমরা দেখব সিস্টেমেটিক্সটা কী জিনিস, খুব খুব গুরুত্বপূর্ণ সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স ইজ দ্য সিস্টেমিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম বেসড আপন দেয়ার ইভলিউশনারি রিলেশনশিপ বিটুইন দেম। সিস্টেমেটিক ট্যাক্সোনমি প্লাস ইভলিউশনারি রিলেশনশিপ। ট্যাক্সোনমিটা কি? বিন্যাস বিধি, কী করে আমরা তাদের অ্যারেঞ্জমেন্ট মানে কী করে তাদের বিন্যাস করছি, প্লাস ইভলিউশনারি রিলেশনশিপ তাদের মধ্যে কী রয়েছে, এই পুরোটা নিয়ে হচ্ছে সিস্টেমেটিক্স। ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াসের একটা বইয়ের নাম আমরা পড়বো সিস্টেমা ন্যাচুরা। ঠিক আছে,
নেক্সট আমরা এই যে সিস্টেমেটিক্সের বিভিন্ন ওই যে পদ্ধতিগুলো CICN, সি ফর ক্যারেক্টারাইজেশন, সেটা সম্পর্কে জানবো। ক্যারেক্টারাইজেশন কী কী হয়, এখানে কী কী করতে হয়, কালেকশন অফ স্পেসিমেনকে কালেক্ট করতে হয়, মানে সংগ্রহ করতে হয়। নোট ডাউন ডিটেলস, মানে সেগুলোকে এবার নোট ডাউন করতে হয়, ঠিক আছে, মানে লিখতে হয়। তারপর পেন্টামেরাস অর এপিপেটালাস এটসেট্রা, ঠিক আছে, এই টাইপসের এরকমভাবে নোট ডাউন করতে হয়। তারপর মেনশন ডায়েরি, ঠিক আছে। নেক্সট সি এর পর কী ছিল, আই ফর আইডেন্টিফিকেশান, CICN, আইডেন্টিফিকেশান। ফর আইডেন্টিফিকেশান কম্পেয়ার দ্য স্পেসিমেন উইথ অলরেডি ডিসকভার্ড স্পেসিমেন, যেই স্পেসিমেনকে অলরেডি ডিসকভার করা হয়েছে তার সাথে কম্পেয়ার করতে হয়, তো আইডেন্টিফিকেশানে তাই করতে হয়, তাই করা হয়, ঠিক আছে। Specimen or methods that help in identification are called taxonomic aids. এটা খুব 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 গুরুত্বপূর্ণ, taxonomic aids. Specimen or methods that help in identification are called taxonomic aids. এবার আর কি কি হয়, অ্যাবাউট ডেট, প্লেস, কালেকশন, কোন ডেটে কালেক্ট করা হয়েছে, প্লেস অফ কালেকশন কোথা থেকে কালেক্ট করা হয়েছে। ধরো আমি অস্ট্রেলিয়াতে কালেক্ট করছি, তাহলে প্লেস অফ কালেকশন কোথায় হবে, অস্ট্রেলিয়া, এরকমভাবে। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। লোকাল অ্যান্ড বোটানিক্যাল নেমস, তার লোকাল নাম কি, ধরো আমি একটা অর্গানিজমকে ডিসকভার করেছি অস্ট্রেলিয়া, তাকে রামু বলে, তাহলে তার লোকাল নেম রামু। এবং তার বোটানিক্যাল নেম কি, তো বোটানিক্যাল নেম ধরো হচ্ছে রামু এসপি, তাহলে তার বোটানিক্যাল নেম রামু এসপি, এটা লিখতে হবে। কোন ফ্যামিলির আন্ডারে রয়েছে, ঠিক আছে, সেই ফ্যামিলির নামটা লিখতে হবে। কালেক্টার্স নেম, ধরো আমি এটাকে ডিসকভার করেছি, তো আমার নাম লিখে দেবো এখানে, কালেক্টার্স নেম, আমার নাম এখানে লিখে দেবো সেরকমভাবে। নেক্সট আমরা পড়বো হারবেরিয়াম, খুব খুব গুরুত্বপূর্ণ হারবেরিয়াম। হারবেরিয়াম ইজ এ স্টোর হাউস অফ কালেক্টেড প্ল্যান্ট স্পেসিমেন দ্যাট আর ড্রাইড, প্রেসড অ্যান্ড প্রিজার্ভড অন সিডস। প্ল্যান্টস স্পেসিমেন দ্যাট আর ড্রাইড, প্রেসড অ্যান্ড প্রিজার্ভড অন সিডস, খুব খুব গুরুত্বপূর্ণ। কী করা হয়, ড্রাইড করা হয়, প্রেসড অ্যান্ড প্রিজার্ভড অন সিডসে প্রিজার্ভ করা হয়, ঠিক আছে। These seeds are arrangement according to a universally accepted system of classification. The herbarium seeds also carry a level of providing information, ঠিক আছে, এখানেও তাই, ডেট, প্লেস, কালেকশন, ইংলিশ, লোকাল, বোটানিক্যাল নেমস, ফ্যামিলি, কালেক্টার্স নেম, সব কিছু লেখা হয়। এবার দেখো হারবেরিয়ামের একটা ছবি, ওয়ার্ল্ড লার্জ হারবেরিয়াম, পৃথিবীর সবচেয়ে বড় হারবেরিয়াম, কী নাম, দ্য রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ইন কিউ জায়গাতে ইংল্যান্ডে রয়েছে এটা, ঠিক আছে, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন হারবেরিয়াম, এটা ওয়ার্ল্ড লার্জেস্ট হারবেরিয়াম। ছবিটা দেখো কত সুন্দর, ওকে। নেক্সট ওয়েস্ট বেঙ্গলে একটা হারবেরিয়াম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ওয়ান মেজর হারবেরিয়াম, সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, CNH ইন হাওড়া, ঠিক আছে, এই ছবিটা দেখো এরকম, ওকে। নেক্সট আমরা পড়বো বোটানিক্যাল গার্ডেন এক্সিটু কনজারভেশন, কালেকশন অফ লিভিং প্ল্যান্টস, জীবন্ত উদ্ভিদকে সংগ্রহ করা বোটানিক্যাল গার্ডেন। ইচ প্ল্যান্ট ইজ লেবেলড, ওকে। ফেমাস বোটানিক্যাল গার্ডেন্স আর কিছু কিছু ফেমাস বোটানিক্যাল গার্ডেন, যেমন হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন্স আর অ্যাট কিউ, ইংল্যান্ডে রয়েছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। তো এখানে বোটানিক্যাল গার্ডেন রয়েছে, হারবেরিয়ামও এর ভিতরে আছে, ঠিক আছে, কোনো সমস্যার কিছু নেই। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, যেটা ওয়েস্ট বেঙ্গলের হাওড়াতে আছে, আর আমাদের হাওড়াতে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন অফ ইনস্টিটিউট, লখনৌ, ইন্ডিয়া, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বোটানিক্যাল গার্ডেন, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ইনস্টিটিউট লখনৌতে আছে, ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট আমরা পড়বো মিউজিয়াম সম্পর্কে। মিউজিয়ামে কী করা হয়, কালেকশন অফ প্রিজার্ভ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল স্পিসিস, কিছু প্ল্যান্টসকে প্রিজার্ভ করা হয় আর অ্যানিম্যালের স্পিসিসকে প্রিজার্ভ করে রাখা হয় মিউজিয়ামে। ইনসেক্টস আর প্রিজার্ভ ইন বক্সেস, ভেরি ভেরি গুড এমসিকিউ, যে মিউজিয়ামে ইনসেক্টকে কোথায় প্রিজার্ভ করে রাখা হয়, বক্সেসে, মানে বাক্সের মধ্যে প্রিজার্ভ করে রাখা হয়। জেনারেলি লার্জ অ্যানিমাল লাইক ম্যামলস, বার্ডস আর প্রিজার্ভড ইন মিউজিয়াম, ঠিক আছে, বড় বড় ম্যামলস, স্তন্যপায়ী, বার্ডস কোথায় প্রিজার্ভ করা হয়, মিউজিয়ামে প্রিজার্ভ করা হয়। নেক্সট আমরা পড়বো জুলজিক্যাল পার্ক। জুলজিক্যাল পার্কটা কি, জুলজিক্যাল পার্ক সম্পর্কে আমরা জানবো। লাইভ অ্যানিমেলস আর কেপ্ট ইন হিউম্যান প্রোটেকশন ইন সিমিলার ন্যাচারাল হ্যাবিট্যাট, ঠিক আছে, সিমিলার ন্যাচারাল হ্যাবিট্যাট, মানে এখানে কি হয়, তোমার ধরো বন জঙ্গলে কি হয়, বন জঙ্গলে মানে কোনো প্রোটেকশন নাও থাকতে পারে, সেখানে সাধারণভাবে বিচরণ করা হয়, কিন্তু এখানে মানে সিকিউরিটির আন্ডারে ভালো করে একটা গার্ডের আন্ডারে তত্ত্বাবধান রাখা হয়, যেখানে পশু পাখি সব ভালোভাবে বিচরণ করতে পারে, খাওয়া দাওয়া, তাদের একটা হ্যাবিট্যাট, ন্যাচারাল হ্যাবিট্যাট, যদি তাদের ন্যাচারাল স্বভাব যেটা, মানে নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারে, কিন্তু সেটা সুরক্ষিতভাবে, কেউ যেন সেখানে কোনো পশু প্রাণীর শিকার না করে নেয়, ঠিক আছে, তার দিকে লক্ষ্য রাখা হয়
দিয়ে এভাবে জুলজিক্যাল পার্ক বানানো হয়েছে। জুলজিক্যাল পার্কটা অ্যাকচুয়ালি কিন্তু ইনসিটু না, কিন্তু এটা একটা এক্সিটু, মাথায় রাখতে হবে। ইনসিটু হলে আলাদা ব্যাপার, এক্সিটু মানে অন্য পরিবেশে তৈরি করা হয়েছে। জুলজিক্যাল পার্ক একটা ভালো পরিবেশ তৈরি করা আছে যেখানে পশু প্রাণী সব মানে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবে, ঠিক আছে। এটা এক্সিটু কনজারভেশন। হেলথ স্টাডি ফুড হ্যাবিটেটস আর বিহেভিয়ার, তো পশু পাখিদের যে বিহেভিয়ারটা কেমন হচ্ছে, সে তাদের খাদ্যাভ্যাস, সে সব কিছু সম্পর্কে আমরা স্টাডি করতে পারি এই জুলজিক্যাল পার্কে গিয়ে, ঠিক আছে। নেক্সট আমরা বলবো কি ট্যাক্সোনমিক্যাল কি হেল্প ইন কারেক্ট আইডেন্টিফিকেশান, যে সঠিকভাবে আমরা যে আইডেন্টিফিকেশানটা করব তাতে কি হচ্ছে গুরুত্বপূর্ণ। স্টেটসমেন্টস আর ইন পেয়ারভাবে কাপলেট ফর্মে থাকে, ওকে। কাপলেট হ্যাভ টু কন্ট্রাস্টিং স্টেটসমেন্টস, যেটাকে আমরা বলবো লিডস। কি ইজ বেসড অন সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি, কিছু সাদৃশ্যতা আছে, বৈসাদৃশ্যতাও রয়েছে। কিজ আর ডাইকটমাস, এগুলো মানে স্টেটমেন্ট টাইপের কোশ্চেন। কি আর ডাইকটমাস, ঠিক আছে। কি ইজ অ্যানালিটিক্যাল ইন নেচার, ঠিক আছে, ভেরি গুড। আর সেপারেট ট্যাক্সোনমিক কিজ আর রিকোয়ার্ড ফর ইচ ট্যাক্সোনমিক ক্যাটাগরি সাচ অ্যাজ ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পিসিস, এগুলো একটু দেখে রাখবে। নেক্সট আমরা পুরো ক্লাসিফিকেশান, খুব 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 গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশান। ক্লাসিফিকেশান ক্যাটাগরি আর ট্যাক্সন দুটো পর্যায়ে করছে। ক্যাটাগরিটা কি, গ্রুপ অফ সিমিলার অর্গানিজমকে আমরা ক্যাটাগরিতে রাখবো। আর ট্যাক্সন, ইট ইজ সাচ ক্যাটাগরি টু হুইচ সাম ফিচার ইজ অ্যাটাচড, ইট ইজ সাইন্টিফিক টার্ম ইন ক্যাটাগরি, ঠিক আছে। ট্যাক্সোনমিক্যাল হায়ারকি রেফার্স অফ দ্য সিকোয়েন্স অফ ক্যাটাগরি ইন ইনক্রিজিং অর ডিক্রিজিং অর্ডার, আমরা দেখব একটু পরে দেখব। KPC কিংডম, ফাইলাম, ক্লাস, সরি হ্যাঁ একটু স্ক্রিনটা অফ হয়ে গেছিলো। তো আচ্ছা, ট্যাক্সোনমিক্যাল হায়ারকি এখানে কী বলছিলাম আমরা যেখানে ছিলাম, ট্যাক্সোনমিক্যাল হায়ারকি রেফার্স দ্য সিকোয়েন্স অফ ক্যাটাগরি ইনক্রিজিং অর ডিক্রিজিং অর্ডার, একটু পরে আমরা দেখব KPC কিংডম, ফাইলাম, ক্লাস, হ্যাঁ এগুলো কী করে ক্যারেক্টারিস্টিক্স ইনক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে সব দেখবো ওটা, ঠিক আছে। নেক্সট আমরা বলবো স্পিসিস সম্পর্কে। স্পিসিসটা কি, গ্রুপ অফ সিমিলার অর্গানিজম হুইচ ক্যান ইন্টারব্রিড অ্যান্ড প্রডিউস, বা সিমিলার অর্গানিজম যেগুলো ইন্টারব্রিড করতে পারবে পরস্পরের মধ্যে, আবার প্রডিউস করা যাবে ফার্টাইল ইয়ংস ওয়ান্স। প্রডিউস কী করবে, ফার্টাইল ইয়ং ওয়ান্স যে প্রডিউস করতে পারবে তাহলে আমরা স্পিসিসের আন্ডার পড়বো। আর লিনিয়াস কী বলেছিলেন, স্পিসিস আর ইমিউটেবল, ওকে। অ্যালোপ্যাট্রিক অ্যান্ড সিম্প্যাট্রিক স্পিসিস, অ্যালোপ্যাট্রিক স্পিসিসগুলো কি, যেগুলো হচ্ছে ফাউন্ড ইন ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া, বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে যেগুলো পাবো সেটাগুলো অ্যালোপ্যাট্রিক স্পিসিস। আর সিম্প্যাট্রিক স্পিসিস যেটা সেম জিওগ্রাফিক্যাল এরিয়াতে আমরা পাবো। কিস্টোন স্পিসিস, আরেকটা স্পিসিস নাম কিস্টোন, ইম্পর্ট্যান্ট ফর সার্ভাইভাল অফ other species. A classic keystone species is a predator that prevents a particular herbivore species from eliminating dominant plant species. এটা একটা স্টেটমেন্ট একটু দেখে রাখবে। জেনাস সম্পর্কে আমরা জানবো, গ্রুপ অফ সিমিলার স্পিসিস, ফর এক্সাম্পল পোটাটো আর ব্রিঞ্জাল আর ডিফারেন্ট স্পিসিস বাট বোথ বিলং টু সেম জিনাস সোলেনাম। আচ্ছা, এবার জেনাস সম্পর্কেও আমরা বলবো। আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে জেনাস, একটা হচ্ছে স্পিসিস। কোনো সায়েন্টিফিক নেম আমরা লিখি, ধরো প্যান্থেরা লিও, তাই না, সিংহ, প্যান্থেরা লিও, এইটা কি, এইটা হচ্ছে জেনাস আর এইটা হচ্ছে স্পিসিস। সেরকমভাবে ধরো পটেটো, সোলানাম নাইগ্রাম আর ব্রিঞ্জাল, এই দুটোর জেনাস প্রথমটা হচ্ছে জেনাস হয়, যেমন প্যান্থেরার এটা জেনাস, সোলেনাম নাইগ্রাম টমেটো, আর ব্রিঞ্জাল এরও সোলেনাম, ঠিক আছে। এই জেনাসটা হচ্ছে সেম, এটাই বলতে চাইছে। দুটো স্পিসিসটা আলাদা, স্পিসিস আলাদা মানে প্রজাতি আলাদা। পটেটো হচ্ছে আলু, ব্রিঞ্জাল মানে হচ্ছে কি বেগুন, দুটোর স্পিসিস কিন্তু আলাদা। দেখো বুঝতে পারছো কি না, এটা হচ্ছে জেনাস আর স্পিসিস, জেনাস স্পিসিস, স্পিসিসটা ডিফারেন্ট, ওকে, ভেরি গুড। নেক্সট এই যে এখানে উদাহরণ দিয়েছে প্যান্থেরা লিও, লেপার্ড, প্যান্থেরা পার্ডাস, দুটোরই দেখো প্যান্থেরা, আবার প্যান্থেরা টাইগ্রিস, তাহলে সবার কি জেনাস সেম কি সেম না, সেম, একদম ভেরি গুড, সেম। নেক্সট আমরা বলবো ফ্যামিলি, এগুলো সব আসছে আস্তে আস্তে। ফ্যামিলি হচ্ছে গ্রুপ অফ রিলেটেড জেনারা, ঠিক আছে। আর ফ্যামিলির একটা টেকনিক হচ্ছে, যেমন প্ল্যান্টের ফ্যামিলিতে ACAE পাবে, ঠিক আছে, ACAE, যেমন সোলানেসি, CEAE, তারপর ব্রাসিকেসি, লিলিয়েসি, সব ACAE পাবে প্ল্যান্টের ফ্যামিলিতে, ঠিক আছে। ব্রাসিকেসি, সোলানেসি, লিলিয়েসি, ফ্যাবেসি, ঠিক আছে, ACAE পাবে। অ্যানিম্যালের ক্ষেত্রে সিমিলারভাবে IDAE পাবে। দেখো কতগুলো পড়বো আমরা। নেক্সট, ফ্যামিলিস আর ক্যারেক্টারাইজড অন দ্য বেসিস অফ বোথ ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিচার্স অফ প্ল্যান্ট স্পিসিস। ফ্যামিলি সোলানেসি, যে বললাম সোলানেসি, সোলেনাম, পেন্টুয়া অ্যান্ড ডাটুরা জেনারা, ঠিক আছে। এই যে এই ফ্যালিডেই,
এটা হচ্ছে অ্যানিমেলসের ক্ষেত্রে। ফেলিস মনে হচ্ছে ক্যাট, প্যান্থেরা মনে হচ্ছে অর্ডার, আর কার্নিভোরা এর মধ্যে আছে টাইগার, ক্যাট, ডগ। সব আস্তে আস্তে আসবো। নেক্সট আমরা পড়বো অর্ডার। ফ্যামিলি ক্যানিডির মধ্যে, অর্ডারের মধ্যে কে রয়েছে? কুকুর রয়েছে, ডগস। গ্রুপ অফ রিলেটেড জেনারা, ঠিক আছে। এবার আমরা দেখব পলিনোমিয়ালস বেসড অন ফ্লোরাল ক্যারেক্টার। ভলভুয়েসি, সোলেনেসি ফ্যামিলি। সবতে দেখো, সবতে একটা জিনিস লক্ষ্য করো, প্ল্যান্ট ফ্যামিলিতে ACAE থাকবে মাস্ট, ACAE থাকবে মাস্ট, ওকে। এবার আসবো কর্নিভোরা ফ্যালিডি, এই যে আবার AE এখানে থাকছে, এটা অ্যানিম্যাল, ঠিক আছে, অ্যানিম্যালের ফ্যামিলি। ভেরি গুড। এবার ক্লাস সম্পর্কে আমরা পড়বো। গ্রুপ অফ রিলেটেড অর্ডার্স। ক্লাস ম্যামেলিয়া, মানে স্তন্যপ্রায়ী ক্লাসের মধ্যে অর্ডার হচ্ছে প্রাইমেটস, মাঙ্কি, গরিলা অ্যান্ড গিব্রন, কত কিছু পড়ছে। নেক্সট ফাইলাম অর ডিভিশন। আর্নেস্ট হেকেল কয়েন্ড দ্য টার্ম ফাইলাম। ফাইলাম টার্মটা কে দিয়েছে? খুব খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, আর্নেস্ট হেকেল, ঠিক আছে। নেক্সট কর্ডেটসের মধ্যে দেখবো ফাইলামে প্রেজেন্স অফ নোটোকর্ড। কর্ডেটস ফাইলামের বৈশিষ্ট্য প্রেজেন্স অফ নোটোকর্ড। এটা অ্যানিম্যাল কিংডমে জানবা, নোটোকর্ড, নাটকর্ড, এগুলো আমি ভালো করে বুঝিয়ে দেবো কী জিনিস, এখন জাস্ট জেনে রাখো। প্রেজেন্ট অফ নোটোকর্ডস তার মানে হচ্ছে কর্ডেটস। তার মধ্যে কে কে রয়েছে কর্ডেটসের মধ্যে? ম্যামালস রয়েছে, ফিশ রয়েছে, অ্যাম্ফিবিয়ান্স রয়েছে, রেপটাইলস রয়েছে। কিংডম, অল অ্যানিম্যালস বিলং টু ভেরিয়াস ফাইলা আর অ্যাসিস্টেড টু দ্য কিংডম। এটা কি বোঝাতে চাইছে? আমি একটা সিকোয়েন্স মনে রেখে দেবো, ওই সিকোয়েন্সটা থেকে বুঝতে পারবো। অল অ্যানিমালস বিলং ইন দ্য ভেরিয়াস ফাইলা আর অ্যাসাইন টু দ্য কিংডম। হাইস্ট ক্যাটাগরি কল্ড কিংডম অফ অ্যানিমেলিয়া। হাইস্ট ক্যাটাগরি কল্ড কিংডম অ্যানিমেলিয়া, এটা হচ্ছে হাইস্ট ক্যাটাগরি কিংডম অ্যানিমেলিয়া। এই যে এইটা জানতে হবে তোমাদের, এই যে এই সিকোয়েন্সটা মনে রাখার খুব 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 জরুরি। কোশ্চেন সেখান থেকে অনেক আসে। এর জন্য একটা ট্রিক্স রয়েছে, কেপিসি অফ জিএস। কেপিসি একটা মেডিকেল কলেজ আছে, ঠিক আছে। অফ মানে হচ্ছে এর, আর জিএস ইজ ইকাল টু জেনারেল সেক্রেটারি, মাথায় থাকবে জেনারেল সেক্রেটারি। কে ফর কিংডম, পি ফর ফাইলাম or division, C for class, O for order, F for family, G for genus, S for species। মনে থাকলো কেপিসি অফ জিএস, এখানে লিখে দিচ্ছি কেপিসি অফ জিএস, এটা যেন সিকোয়েন্স অনুসারে মনে থাকে। কেপিসি একটা মেডিকেল কলেজের নাম, অফ জিএস জেনারেল সেক্রেটারির কলেজ, ঠিক আছে। ভেরি গুড। নেক্সট এই জিনিসটা, এই ছকটা মনে রাখতে হবে। যেমন মানুষের ক্ষেত্রে হোমোস্যাপিয়েন্স, এই হোমোটা হচ্ছে জিনাস, এটা হচ্ছে স্পিসিস। এই যে দেখো জিনাস, হ্যাঁ, স্পিসিসটা এখানে দেয়নি, যাই হোক সেপিয়েন্সটা হচ্ছে স্পিসিস। এবার ফ্যামিলিতে আমি কী শিখালাম? IDAE থাকবে, এটা যেহেতু অ্যানিম্যালসের ক্ষেত্রে, তাহলে IDAE, ঠিক আছে। ভেরি গুড। ফ্যামিলি আইডি, হোমোনাইডি। আর অর্ডার কি? প্রাইমেটা, এটা হচ্ছে অর্ডার। শ্রেণী ক্লাস ম্যামেলিয়া, অর্ডার কর্ডেটা, ফাইলাম ডিভিশন কর্ডেটা, ঠিক আছে। মনে থাকলো হাউস ফ্লাই, মুসা ডোমেস্টিকা, মুস্কাটা হচ্ছে ফাইলাম, জেনাস, আর এটা হচ্ছে মুস্কা হচ্ছে জেনাস, এটা হচ্ছে স্পিসিস ডোমেস্টিকাটা। আর ফ্যামিলি কি? মুস্কাটি। এই দেখো IDAE থাকা মাস্ট, IDAE মুস্কাটি। তারপর অর্ডার হচ্ছে ডিপতেরা, এটা একটা হাউস ফ্লাইটা বারবার মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট আছে। ডিপতেরা, ইনসেক্টা, অর্থোপোডা, এইগুলো করলেই হবে। ম্যাঙ্গোফিরা ইন্ডিকা, ম্যাঙ্গোফিরা, NRCD। দেখো আবার দেখো ACAE, বারবার বলছি ACAE প্ল্যান্টসের ক্ষেত্রে, আর IDAE অ্যানিমেলসের ক্ষেত্রে, মাথায় রেখে দিতে হবে, ঠিক আছে। এগুলো দেখে নেবা। তারপর সেপনেডেলস, এটা হচ্ছে অর্ডার। ডিকটাইলোডেনি, ঠিক আছে, ডিকটাইলেডেনি। আর হচ্ছে ফাইলাম হচ্ছে অ্যাঞ্জিওস্পোরামিয়া, একটু দেখে রাখতে হবে, অত সমস্যা কিছু নয়। খুব ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে, একটা হচ্ছে হাউস ফ্লাই আর হুইট, এটা বারবার কোশ্চেন্সে আসে। হুইটটা দেখো ট্রিটিকাম অ্যাস্টিকাম, এটা হচ্ছে সাইন্টিফিক নেম। ট্রিটিকামটা কি? জেনাস, আর অ্যাস্টিকামটা কি? স্পিসিস। এই ট্রিটিকাম জেনাস, পয়েসি ফ্যামিলির মধ্যে পড়ছে। পোলস হচ্ছে এর অর্ডার, ঠিক আছে। মোনোকটিলেডনি এর হচ্ছে ক্লাস,
আর অ্যাঞ্জিওস্পার্মি আগেরটার মতো সিমিলার, এ হচ্ছে ফাইল নাম্বার ডিভিশন। গেল। এবার চলো কিছু এমসিকিউ দেখে নিই প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে।